কাঁচা কলার এই রেসিপিটি আমি নিজেই কখনো তো এখন আমি ভিডিওতে দেখে একটু করলাম। দেখুন কাঁচা কলা দিয়ে একটু হুবহু মাছ তৈরি করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো কাঁচা কলাগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম, একটু লবণ দিয়েছি আর সিদ্ধ করে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখন আমি সজনে ডাঁটা রান্না করব, তার জন্য একটু হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে ডাঁটাগুলো দিয়ে একটু কষিয়ে নিব। তো যে কোনো রান্নাই মনোযোগ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আর রান্নার মধ্যে সবচেয়ে বড় কথা হলো সবচেয়ে মন থাকতে হবে আর ভালো করে মনোযোগ দিয়েই রান্না করতে হবে। দেখবেন তরকারি যে কোনো তরকারি হোক না কেন দুবলা ঘাসও খেতে ভালো লাগবে। তো দেখুন এমন আমি সজনে ডাঁটাটা চুলায় দিয়েছি, অন্য চুলায় 2 চুলায় রান্না করতেছি। আর দেখুন এখন কাঁচা কলাটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি ছিলিয়ে নিলাম। নেওয়ার পরে এখন দেখেন বাটুনির মধ্যে ভালো করে ভর্তা যেভাবে করে ওইভাবে ভালো করে ডলে মিহি করব, কারণ কষ যেন না থাকে। আর ভালো করে মিহি করলাম, কারণ এখানে যদি একটু বাতি কলা হয় তাহলে একটু পানি অ্যাড করতে হবে হালকা একটু। আর যদি এটা আমারটাতে লাগবে না, কারণ এটা বাতি না বেশি, এটা একটু নরম নরম আছে। তো এখন আমি তবুও একটু লবণ ছিটিয়ে দিলাম, দেওয়ার পরে একটু হলুদ দিলাম, এখন একটু সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু বেসন, এইভাবে এগুলো দিয়ে ভালো করে তেল দিয়ে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর ভালো করে মেখে নিব, নিয়ে একটু মাছের শেপ দিব এটাতে। ভালো করে মেখে নিতে হবে যাতে তল উপরে সুন্দর মতো হয়। আর দেখেন একটা ডো বানাইলাম, এই ডোটাতে এখন হাতে তেল দিয়ে যাতে চিটকে না ধরে হাতে একটু তেল মেখে নিলাম। আর গোল গোল আকারে দেখেন আমি কিভাবে শেপ দেই। তো আপনারা চাইলে এরকম করে বাসায় বানিয়ে খেতে পারেন। অসাধারণ রেসিপি, খেতে যে এত মজা লাগে। আর দেখুন একটু এভাবে মাছের শেপ দিবেন, যেন রুই মাছ, মিরকা মাছ, এরকম মাছের শেপ। দেখুন অরিজিনাল মাছের মতো শেপ হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। তো এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে কোনো না প্রতিদিন এক রেসিপি ভালো লাগে না, একটু বুদ্ধি খাটিয়ে যদি রান্না করা যায় নতুন নতুন রেসিপি, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর হয়, আর নিজেকে অনেক ভালো লাগে। আর দেখুন আমার সজনা ডাঁটাটা হয়েই গিয়েছে। আর এখন আমি আবার দিলাম এখানে একটু চালের গুঁড়ো দিয়েছি আর একটু বেসন দিয়েছি, একটু লবণ দিয়েছি, ভালো করে মেখে নিয়েছি। এখন এই মাছটি এখন আমি এর মধ্যে মাখিয়ে নিব, ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে মাখিয়ে নেবে। তো এরকম করে ভালো করে মেখে নিতে হবে, গায়ে গায়ে যেন একেবারে বসে বসে যায়। আর এগুলি ভাজা ভাজা হলে অনেক সুন্দর রং হবে, মুচমুচে হবে। আর দেখুন আমি মাখিয়ে নিয়েছি, এখন আমি তেলে ছেড়ে দিলাম। দেখুন কত সুন্দর তেল হিট করে, ভালো করে তেল হিট করিয়ে ছেড়ে দিলাম। আর এখন দেখেন মাছগুলো আমি ভেজে নিব। তো দেখতে যে এত সুন্দর হবে, খেতেও অনেক ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে ছপ করলে যে এত মজা লাগে, মোট কথা কাবাবের মতো লাগে। তো কাঁচা কলা তো একটু কষ থাকবে। আর দেখুন কত সুন্দর হয়েছে, তো কষ থাকলেও সমস্যা নাই। আর এখন আমি খাইতে বসেছি। আর দেখুন এখন আমি সজনা ডাঁটার ডাল দিয়ে ডাল ভুনা করছি, আর এই মাছ ভাজা, কাঁচা কলার মাছ ভাজা এত মজার হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। আপনারা যারা যারা খাননি একদিন হলো ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ।